Hello my dear students, welcome to my YouTube channel Love in Equation. Love in Equation এ আমরা অলরেডি দুটো ইউনিট আপলোড করে দিয়েছি পঞ্চায়েত এএনএম আর জিএনএম পরীক্ষার জন্য। তো আজকের ইউনিট 3 নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটা ইউনিটে 10টা করে বিভিন্ন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো কালেক্ট করে ম্যাথগুলো করে দিচ্ছি। তোমাদের যদি কারোর মনে হয় কোনো একটা চ্যাপ্টারের বেসিক ডেপথের অভাব আছে, তাহলে তোমরা লিঙ্কে এসে মানে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারো, তাহলে আমি সেই চ্যাপ্টারটা নিয়ে পার্টিকুলার আলোচনা করে তোমাদেরকে হেল্প করতে পারি। আর যদি চ্যানেলটার উপকারে আসে তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো এবং লাইক আর কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আজকে শুরু করা যাক। প্রথম ম্যাথটা দেখো, বোর্ডে লেখাই আছে 2 - 2 + 2 - 2 + 2 আপ টু 101 টার্মস পর্যন্ত। 101 টার্মস মানে কি? এখানে দেখো 2 - 2 মানে দুটো টার্ম আছে। তাহলে যখন দুটো টার্ম আছে তখন এটা 0। যখন তিনটে টার্ম হচ্ছে তখন কি এইটা কেটে যাবে, তিনটে টার্ম, তাহলে শুধু একটা 2 থাকবে। অর্থাৎ যখন জোড় টার্ম থাকবে তখন 0, আর যদি বিজোড় হয় তাহলে +2। এখানেই তো দেখলাম যে জোড় থাকলে এই দুটো থাকছে, বা যদি 4টে থাকে তাহলে এই 4টে কেটে গেলে 0, কিন্তু যদি 3টে থাকে তখন এটা থাকছে না, তো তখন একটা 2 থাকছে। তাহলে এটা বিজোড় না জোড়? বিজোড়, তাহলে কি একটা 2 থাকবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? +2। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? দেখো, যদি না বুঝতে পারো অবভিয়াসলি কমেন্ট করবে, আবার বোঝাবো। এটা 2008-এ পিএসসিতে পড়েছিল, ঠিক আছে? নেক্সট ম্যাথটা দেখো, এখানে আছে 6135N2 সংখ্যাটিতে n এর ন্যূনতম মান কত বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হতে গেলে কি শর্ত হয়? সেই সংখ্যার অঙ্কগুলো যোগ করবে, দিলে যোগ করার পরে সেটা 9 দিয়ে অবশ্যই ভাগ যাবে, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। বোঝাতে পেরেছি? এবার দেখো, ন্যূনতম মানে সব থেকে ছোট কত মান বসালে সেটা 9 দিয়ে বিভাজ্য। দেখো, এটা সংখ্যাগুলো যোগ করলে কি হয়? 6 + 1 3 5 + 2 করো, এনটা বাদ রাখো, এনটা বাদ রাখছি, তাহলে 7 3 10 5 15 2 17। ভালো করে দেখো, এদের যোগফল কত হয়েছে? 17। তাহলে কত হলে 9 দিয়ে বিভাজ্য হতে পারে? 18 হলে 9 দিয়ে বিভাজ্য। তাহলে এনের মান ন্যূনতম 1 হলে এটা সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো? কিন্তু যদি বলতো কোনো না মেনশান করতো যে ন্যূনতম না হলে, তুমি 7-এর পরে 1-এর পরে 18 হচ্ছে, তো 7-এর পরে দেখো 3 লং 27, মানে এনের মান যদি আরও বেশিও অনেক কিছু সংখ্যা নেওয়া যায়, যার জন্য ওটা 9 দ্বারা বিভাজ্য হতে পারে, কিন্তু ন্যূনতম মানে সব থেকে ছোট সংখ্যাটা। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট ম্যাথটা দেখো, বলছে রুটের মধ্যে আর একটা √2 × √3 আছে, এর সূচক মান গঠন করো। অর্থাৎ সূচকের আকারে লিখতে হবে। সূচকের আকারে লেখাটা মানে কি? এটা তুমি একবার লিখে নাও, আমি পুরোটা লিখছি। এটা মানে কি? এটা সমান, একবারে লিখে দিচ্ছি, তাহলে 2 আর 3টাকে একসঙ্গে রুটের ভিতরে লেখা যায়, হ্যাঁ কি না? লেখা যায় তো? তাহলে এটাকে লেখা যায় √6, মানে আলটিমেট এটার পাওয়ার কত? √6-এর পাওয়ার হাফ। ঠিক আছে, এটা মানে কি 6-এর পাওয়ার হাফ, তার আবার আরেকটা রুট আছে, মানে আরেকটা হাফ। তাহলে হাফ গুণ করলে 6-এর পাওয়ার 1/4। এটাই হচ্ছে সূচক গঠন নির্ণয় করো। আমরা সবাই জানি যদি শুধুমাত্র রুট থাকে, একটু বলে দিই, ধরো এ রুট আছে, মানে এখানে কিছু নেই, মানে 2 আছে, মানে এর পাওয়ার a⁴1/2। যদি খোপে এইরকম 3 থাকতো এর, তাহলে a⁴1/3 হতো। বোঝা গেছে? খোপে এখানে যা থাকবে এটা 1/, সেটা, কিন্তু যখন বর্গমূলের ক্ষেত্রে আমরা কিছু লিখি না, মানে সব থেকে 2টা আছে। বুঝতে পেরেছ? সবাই বুঝতে পারলে এর অ্যান্সারটা তোমার কত হলো? 6⁴1/4। আমি একটা ম্যাথে আরও রিলেটেড কিছু কনসেপ্ট তোমাদের
ক্লিয়ার করে দিতে চাই, সেই জন্য এইভাবে বোঝাচ্ছি, তাতে একটু টাইম লাগে, লাগুক, অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট। এবারে এখানে ম্যাথটা দেখো, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি করা হয়েছে? 30% বৃদ্ধি করা হয়েছে। করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, আমি আগে বড় কী করে অঙ্কটা করতে হয়, তাহলে মনে করি বাহুর দৈর্ঘ্য ছিল এ একক। ঠিক আছে, এটা বাহুর দৈর্ঘ্য, আর তখন ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার এ স্কোয়ার বর্গ একক। ওকে, আচ্ছা, এবার দেখো যদি দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হয় তাহলে বাহুটা কত হবে? তখন বাহুটা কী হবে? এ ছিল, এর 30%, তাহলে এ ইন্টু এ 30/100 এত একক হবে। মানে আলটিমেট কত হবে? 100 দিয়ে 130 a/100। ঠিক আছে, তখন ক্ষেত্রফল কত হবে? যখন বাহুর দৈর্ঘ্য এটা, তখন ক্ষেত্রফল কত হবে? তাহলে ভালো করে দেখো, এর স্কোয়ার হবে মানে 130/100 গুণিতক 100 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে, এটা থেকে এটা বিয়োগ করব, মানে আলটিমেট এটা আমি ক্যালকুলেশন করিনি, 169, 2 শূন্য কেটে গেলে 100 এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে, এটা বেড়েছে তো, এটা থেকে এটা বিয়োগ, তাহলে বৃদ্ধিটা কি হবে? 169/100 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এত বর্গ একক বেড়েছে, মানে 69 এ স্কোয়ার/100 এত বর্গ। ঠিক আছে, তাহলে শতকরা বৃদ্ধি কত? কার উপরে বেড়েছে? ক্ষেত্রফল ছিল কত? এটা ছিল, তার উপরে এটা বেড়েছে, তাহলে শতকরা বৃদ্ধি এ স্কোয়ারের উপরে বেড়েছে 69 এ স্কোয়ার/100 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে 100 তলায় এটা নামবে, কেটে যাবে স্কোয়ারের, মানে আলটিমেট 69%। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এটাই মাদার নিয়ম। ঠিক আছে, কিন্তু এই নিয়মে তোমরা করলে কি হবে? পরীক্ষার ক্ষেত্রে তুমি টাইম পাবে না, মোটেই টাইম পাবে না। তাহলে আমাদের একটা শর্টকাট টেকনিক শিখে রাখতে হয়। চলো একটা শর্টকাট টেকনিক খুব ইজিলি 1 সেকেন্ডে শিখিয়ে দেবো। তুমি এটা ভালো করে জিনিস লক্ষ্য করো, 30% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, শর্টকাট ট্রিপস, এবি ট্রিপস, এক লাইনে করে ফেলবে। 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে 30, তাহলে যেহেতু ক্ষেত্রফল, তাহলে আবার 30 যোগ হবে। ঠিক আছে, যোগ, তাহলে ক্ষেত্রফল যেহেতু 2 বার গুণ বাই 100, এত পার্সেন্টেজ বেড়েছে। ঠিক আছে, যেহেতু বলেছে দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফল, তাই 2 বার যোগ করে একবার গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এটা 0 0 0 0 কেটে গেল, 3 3 9 আর 30 থেকে 60, তাহলে 69% বৃদ্ধি হবে। ক্লিয়ার? সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ? যখন এইরকম বৃদ্ধি বলবে এবং ক্ষেত্রফল বের করতে হবে, তখন দুবার, ক্ষেত্রফলের জন্য দুবার বাহু যোগ করব, তাদের বাহু গুণ করে 100 দিয়ে ভাগ করে টোটাল পার্সেন্টেজ। ঠিক আছে, বুঝতে পেরেছ? নেক্সট ম্যাথটা দেখো, এখানে ম্যাথটা বলেছে খুব একটা ইম্পর্টেন্ট টাইপ পরীক্ষার জন্য। একটি ছেলেকে একটা সংখ্যাকে 12 দ্বারা গুণ করতে বলা হয়েছিল, ভুলবশত সে 21 দ্বারা গুণ করেছে। তাহলে কত দিয়ে গুণ করার কথা ছিল? 12 দিয়ে গুণ, সে ভুলবশত 21 দিয়ে গুণ করেছে। তাহলে 21 দিয়ে গুণ করলে তাহলে কি সঠিক উত্তরের চেয়ে 63 বেশি হয়েছে। ঠিক আছে, তাহলে সে তো 12 দিয়ে গুণ করার কথা ছিল, 21 দিয়ে গুণ করেছে, তাহলে অটোমেটিকই উত্তরটা বেশি হবে। তাহলে সংখ্যাটি কত ছিল? আমি খুব সিম্পলভাবে করব, মনে করি সংখ্যাটি ছিল এক্স। ঠিক আছে, তাহলে সে 21 দিয়ে গুণ করেছে, তাহলে 21x, আর আগে গুণ করার কথা ছিল কত? 12 × x, তাহলে হয়েছে কত? বিয়োগ ফলটা দিয়ে 63 হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে এটা বিয়োগ করলে 9x = 63 আর এক্সটা তাহলে 7, তাহলে সংখ্যাটি ছিল কত? 7। অ্যান্সার চলে এলো। কিন্তু আরেকটা শর্টকাট নিয়ম আছে, কম বেশি যা হয়েছে সেটা উপরে, কত বেড়েছে? 63 বেড়েছে, আর এদের দুজনার বিয়োগ করে দেবে। তাহলে 21 আর 12 বিয়োগ করে দাও, করলে
63 বিয়োগ করলে 9, তাহলে 7 লং 63, তাহলে 7। এই নিয়মটাও তোমরা শর্টকাটের জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? দুটো টাইপ বলে দিলাম, যার ক্ষেত্রে যেটা সুবিধা সেটা করো। খুব ইন্টারেস্টিং লাগবে, তোমরা কমপ্লিট করো, ভালো করে পড়বে, দেখবে প্রত্যেকটা অঙ্ক আমি অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা অবভিয়াসলি বুঝতে পারো। ঠিক আছে, দেখো নেক্সট ম্যাথটা দেখো। নেক্সট ম্যাথটা দেখো, এই অনুপাতের অঙ্ক একটা প্রত্যেকটা পরীক্ষায় পড়ে, ম্যাক্সিমাম সময়ে দেখা গেছে পড়ছে। দেখো 2x = 3y = 6z, তাহলে x/y/z এর ভ্যালু কত? তুমি ভালো করে দেখো, ওই অনুপাতটা আমি আগে লিখে নিচ্ছি, 2x = 3y = 6z। ঠিক আছে, যা অনুপাত দেবে লিখে নেবে, নেওয়ার পর কি করবে, 2, 3, 6 এর লসাগু করবে। তাহলে এদের লসাগু করলে 12 হচ্ছে, 12 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকের তলায় 12 দিয়ে ভাগ করে দাও। 12 দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে এবার কাটাকাটি করো, তাহলে 6 দুগুণে 12, 3, 4, 12, 6 দুগুণে 12। ঠিক আছে, তাহলে এখানে অনুপাত কি হচ্ছে দেখো, এটা 6:4:2। ঠিক আছে, তাহলে কাটাকাটিটা কি ভুল গেল, 6, 6, 4, 3, 6, 4, হ্যাঁ 3, 4, 12, 12, 6, 6 দুগুণে 12, 6, 4, 2। তাহলে এদের অ্যান্সারটা ভুল আছে, তাহলে তোমার অ্যান্সারটা হবে এটা। ওকে, তোমরা কিন্তু এই নিয়মটা শুধু মাথায় রাখবে, যে তাদের লসাগু করব, লসাগু করে শুধু লসাগুটা দিকে ভাগ দেবো, প্রত্যেকের সঙ্গে কাটাকাটি করব, সেই কাটাকাটিটা শুধু 6, 4 তলায় যেটা হবে সেটা বসিয়ে দেবো, তাহলেই ওটা ওদের অনুপাত। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখো, এটা আমরা একটা নেক্সট অঙ্ক দেখছি, ক্যালেন্ডারের অঙ্ক। তোমার বলছে 2025 সালের 19শে ডিসেম্বর যদি শুক্রবার হয়, তাহলে 2026-এর 25শে ফেব্রুয়ারিটা কী বার হবে? ঠিক আছে, তাহলে খুব ভালো ইন্টারেস্টিং ম্যাথ। দেখো তুমি লক্ষ্য করবে 19শে ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি পর্যন্ত কতদিন হবে? তো ডিসেম্বরে 31শে মাস, তাহলে এটা 31 দিন হবে, একদম সহজ ক্যালকুলেশন। ঠিক আছে, এবারে 19 জানুয়ারি থেকে তোমার যাবে 19শে ফেব্রুয়ারি। ওকে, তাহলে 19শে জানুয়ারি থেকে জানুয়ারি 31শে মাস, তাহলে এটা 31 দিন হবে। আর ফেব্রুয়ারির পরে 19শে ফেব্রুয়ারি, তাহলে 25, 19 থেকে 25 বিয়োগ করো, তাহলে 6 দিন, তাহলে এই 6 দিন, তাহলে সব কটা দিন যোগ করে দাও, দিলে 8, 68 দিন। ক্যালকুলেশন কমপ্লিট। এবার আমি বলেছি 7 দিয়ে ভাগ করবো সবসময় এগুলোকে, তাহলে 7, 8, 56, 7 লং 63 দিলে ভাগশেষ কত পড়ে থাকে, 5 দিন। তাহলে দেখো তোমার শুক্রবারের সঙ্গে 5 দিন যোগ হবে, তাহলে শুক্রবার যোগ 5 দিন, তাহলে ভালো করে দেখো, শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার, তাহলে এটা কী বার হচ্ছে, বুধবার। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছ? এইভাবে ক্যালেন্ডারের ম্যাথগুলো করতে হয়, খুব ইজি নিয়ম, শর্টকাট মেথড আছে, তোমরা একটু ভালো করে ধৈর্য ধরে দেখবে, অবভিয়াসলি বুঝতে পারো। ঠিক আছে, নেক্সটটা দেখো লাভ ক্ষতির এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইম। কীরকম, খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো বলছে টাকায়, মানে 1 টাকায় 3টি আম ক্রয় করেছো, মানে 1 টাকায় তুমি 3টে আম কিনেছো, টাকায় মানে 1 টাকায় তুমি 2টি বিক্রি করেছো, তাহলে তোমার শতকরা লাভ কত? এই রকম যদি টাকার পরিমাণ সমান থাকে, তাহলে তুমি আগে লক্ষ্য করবে আমের দিকে কটা বিক্রি হয়েছে। তাহলে দেখো একটা খুব সুন্দর জিনিস শিখিয়ে দিচ্ছি, তাহলে 1 টাকায় 3টে আম কিনেছিলে, 2টো বিক্রি করেছো, তাহলে যদি কম বিক্রি করো, পরিমাণে কম বিক্রি করো, তার লাভ হয়েছে। আর যদি ক্ষতি হয় তাহলে জানবে বিক্রি বেশি করেছিলে, একই টাকায় কিনে বেশি বিক্রি করে দিয়েছো, তাহলে তোমার ক্ষতি হয়েছে। এইবার দেখো টাকার পরিমাণ সমান থাকলে তাহলে সব সময় তুমি বুঝতেই পারছো কম বিক্রি করেছো মানে তোমার লাভ হয়েছে, আর ওরা লাভই জানতে চেয়েছে। তাহলে কি করে করব, তুমি যেটা এই 3 থেকে 2 বিয়োগ করে দেবো, বিয়োগ 2, আর যে পরিমাণটা বিক্রি করেছো সেটা নিচে রাখো।
দিয়ে 100 দিয়ে গুণ করে দাও, শতকরা লাভ বেরিয়ে গেল। তাহলে 1/2 ইন্টু 100%, কাটাকাটি করলে 50%, তাহলে তোমার লাভ হয়েছে 50%। খুব সিম্পল মেথডে দেখো, শর্টকাট টেকনিকে করিয়ে দিলাম। তাহলে কি করব, টাকার পরিমাণ সমান হলে তাদের যেটা বিক্রি হয়েছে আর যেটা ক্রয় করা হয়েছে ওটা ডিফারেন্স অর্থাৎ বিয়োগ করব, সেটা উপরে থাকবে, আর যেটা বিক্রি করেছি যে পরিমাণটা সেটা নিচে থাকবে, ইন্টু 100% দিলেই লাভ ক্ষতির এই ধরনের অঙ্ক একটা মেথড এরকম 1000 ম্যাথ করা যাবে। শুধু এইটা ভালো করে বুঝে নিও, ঠিক আছে। নেক্সট ম্যাথটা দেখো। দেখো এখানে একটা ম্যাথ দেখো, একটি পণ্যের দাম 20% ছাড় দেওয়া হলো, পুনরায় হ্রাসকৃত মূল্যের আবার 5% ছাড় দেওয়া হলো, তাহলে মোটের ওপর কত ছাড় দেওয়া হলো? তাহলে প্রথমে 20% তুমি ছাড় দেওয়া হয়েছে, তারপরে 5% আবার ছাড় দেওয়া হয়েছে, তাহলে মোটের ওপরে কত পার্সেন্টেজ ছাড় দেওয়া হয়েছে সেটা জানতে চেয়েছি, ঠিক আছে। তুমি দেখো এই টাইপের ম্যাথ আমি অলরেডি 4 দাগের ম্যাথটা করিয়েছি সেম টাইপ দিয়ে। বর্গক্ষেত্রে 30% বাহু দৈর্ঘ্য বৃদ্ধি করালো, তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, ওই ম্যাথটা সেম ম্যানারে ছাড় দেওয়া হয়েছে 20%, মানে -20, আবার তার 5% ছাড় দিয়েছি, তাহলে মাইনাস আবার 5 প্লাস, তাহলে দুটো আমি কি করব, গুণ করব, তাহলে -20 ইন্টু -5/100, তাহলে এত পার্সেন্টেজ ছাড় আবার দেওয়া হয়েছে। এক লাইনই ম্যাথ শেষ। তুমি ভালো দেখো, তাহলে -25 আর এটা মাইনাস প্লাস 5 20 100, মানে এখানে 1, তাহলে +1, তাহলে -24 এই পার্সেন্টেজটা ছাড় দেওয়া হয়েছে। মাইনাস দেওয়া হয়েছে মানে ছাড় দেওয়া হয়েছে, তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে, 24% ছাড় দেওয়া হয়েছে। কারণ এখানে তো মাইনাস দেওয়া হবে না, যেহেতু ছাড় দিয়েছো তাই এখানে মাইনাস আসবে, তুমি তাহলে এখানে 24% ছাড় দেওয়া হয়েছে। একই মেথডে 4 দাগেরটাও সেমভাবে এইভাবে করবে। এই মেথডে যে কোনো ধরনের এইরকম হ্রাসকৃত বা বৃদ্ধি, যদি এখানে হ্রাস ছাড় দেওয়া হতো আর এখানে বৃদ্ধি করা হতো, তখন এখানে মাইনাস এখানে প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, যা অ্যান্সার হতো তাই, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো একটা অনুপাতের অঙ্ক মিশ্রণের খুব ইম্পর্ট্যান্ট এবং একটা টাইপের শেখাবো, একটা খুব শর্ট টাকা মেথডে। দেখো 70 লিটার মিশ্রণে পেট্রোল ও অক্টেনের অনুপাত 5:2, ঠিক আছে। তাহলে ওই মিশ্রণে কত লিটার অক্টেন মেশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত 2:1 হবে, ঠিক আছে। কত সিম্পল নিয়মে করছি দেখো, 70 লিটার 5:2 অনুপাতে ছিল, তাহলে 5:2 অনুপাতে করলে তাহলে 70, প্রথমটা কত, পেট্রোলটা কত আছে 5/7, তাহলে এটা 10 দিয়ে কাটাকাটি করলে 50, আর তাহলে পরেরটা 20, ঠিক আছে, 50-এ 20 নিলাম। আচ্ছা কোন অনুপাত হতে হবে, 2:1, তাহলে 2 আর 1 বসিয়ে দেবো, ঠিক আছে। কোনাকুনি গুণ করব, বড় থেকে ছোট বিয়োগ করব, এটা 50 এটা 40, তাহলে এটা থেকে এটা বিয়োগ, তাহলে 50 বিয়োগ 40, ঠিক আছে। আর যে অনুপাতটা করতে হবে না নয়, এর দিকে তাকাবো না, যেটা ছিল তার মধ্যে ছোট কোনটা, দুটো, তাহলে 2 দিয়ে ভাগ দাও, তাহলে 10/2, তাহলে 5 লিটার অক্টেন মেশালে তাহলে অনুপাত 2:1 হবে। আবার বলছি, এই আনুপাতিক ভাগ হার দিয়ে এটা অনুপাতে তুমি পেট্রোল আর অক্টেন বের করে নেবে, যে অনুপাতটা করতে হবে সেটা বসিয়ে দেবে, কোনাকুনি বজ্রগুণ করব, কোনটা থেকে কোনটা বিয়োগ করব, বড় থেকে ছোট বিয়োগ করব, করার পরে যে অনুপাতটা ছিল তার যে ছোট অনুপাতটা দিয়ে ভাগ করলে যেটা হবে ওই পরিমাণ অক্টেন মেশাতে হবে, ঠিক আছে। ক্লিয়ারলি বুঝতে পারলে? তোমরা ভালো করে যদি আমার এই 10টা করে ম্যাথ প্রতি ইউনিটে দেখতে থাকো, কন্টিনিউ আমি দিচ্ছি, তাহলে আশা করি তোমাদের পঞ্চায়েত বা জিএনএম এএনএমের জন্য খুব উপকার হবে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো বন্ধুদেরকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে, বাই।